জায়গাতেই সুষ্ঠুভাবে হয়েছে। কোনো জায়গায় কোনো সমস্যা বা অশান্তি বা কোনো রকম ডিফিকাল্টি স্টুডেন্টসদের হয়নি, সব জায়গায় সঠিক। ওয়েলকাম এভরিওয়ান, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার হ্যাপি আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা 2026 সালের মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, ইতিমধ্যে তোমাদের ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে এবং কারা কারা ইংরেজি পরীক্ষায় পাশ করতে চলেছো, এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, ইংরেজি পরীক্ষায় কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে চলেছে, ভীষণ ভালো নম্বরে পাশ করতে চলেছে। পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা টেনশন করছে যে জীবনের প্রথম বড় পরীক্ষা কি হবে না হবে, ঠিক আছে, তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও, ঠিক আছে। তো প্রথম কথা, তোমাদের পরীক্ষা তো ভীষণ ভালো হচ্ছে, যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু হুবহু কমন এসে যাচ্ছে, ঠিক আছে, এবং তোমাদের একদম কোনো টেনশন নেই, সমস্ত বিষয়ের সাজেশন তোমরা এখানেই পাবে। তো ইতিমধ্যে তোমাদের কিন্তু বাংলা ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে। বাংলা পরীক্ষার তো অনেকের ভীষণ ভালো হয়েছে, প্রায় প্রত্যেকেরই। রচনাও তোমরা হুবহু কমন পেয়েছো, তারপরে বড় প্রশ্ন, 3 মান প্রশ্ন, 5 মান প্রশ্ন সবই কমন পেয়েছো, ঠিক আছে। এবং ইংলিশ পরীক্ষা নিয়েও তোমাদের টেনশন ছিল, তো ইংরেজি পরীক্ষায় কিন্তু তোমাদের সকলের ভালো নম্বরে পাস করতে চলেছো। যারা ন্যূনতম লিখে এসেছো তোমরা কিন্তু পাস করবে, ঠিক আছে। যারা সাদা খাতা জমা দিয়ে এসেছো বা প্রশ্ন টুকে এসেছো তাদেরকে কিন্তু পাস করানো হবে না, সোজা কথা। এটা কিন্তু আমি বারবার বলেছি যে যারা সাদা খাতা জমা দিবে বা যারা প্রশ্নগুলো টুকে দিবে তাদের কিন্তু পাস করানো হবে না। কিন্তু ইংরেজিতে পাস করা কিন্তু কোনো ব্যাপার না, অত্যন্ত ভালো নম্বরে তোমরা পাস করবে, ঠিক আছে। কারণ দেখো, ইংলিশ তোমাদের সিন জানা, সিন তোমরা জানো, সেখান থেকে প্রোজ পোয়েট্রি থেকে তোমরা নম্বর তুলতে পারবে, আনসিন থেকে তোমরা নম্বর তুলতে পারবে, রাইটিং ফরম্যাটে ফেললে কিন্তু রাইটিং গুলো হয়ে যাচ্ছে, তো সেখানে তোমরা নম্বর পাবে। সব মিলে কিন্তু ইংরেজিতে তোমরা ভীষণ ভালো নম্বরে পাস করবে, ঠিক আছে। পরবর্তীতে ইতিহাস পরীক্ষা রয়েছে এবং ইতিহাস নিয়ে কিন্তু তোমাদের অনেকের অনেক রকম নানা রকম ভয়ভীতি কাজ করে, অথচ ইতিহাসে কিন্তু ভালো নম্বর ওঠে, ঠিক আছে। হিস্ট্রি অত্যন্ত ভালো স্কোরিং সাবজেক্ট এখনকার দিনে, এবং ইতিহাসে পরীক্ষার আগে কিন্তু অনেকটা টাইম রয়েছে, তাই বলে কিন্তু আজকে ঢিলিমি করলে চলবে না যে আজ একটু রেস্ট নিয়ে নিই, ইতিহাস পরীক্ষার আগে তো অনেক টাইম রয়েছে, সেটা করলে কিন্তু চলবে না। ইতিহাস পরীক্ষা তোমাদের কিন্তু প্রথম থেকে পড়তে হবে। খুব তাড়াতাড়ি ইতিহাসের সাজেশন আমি আপলোড করে দিব, ঠিক আছে। এরপরে ভিডিওতে তোমরা ইতিহাসের সাজেশন পেয়ে যাবে, সুতরাং একদম টেনশনের কোনো কারণ নেই। এবং টেক্সট বই কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। হিস্ট্রির ক্ষেত্রে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, কারণ বিগত বছরের প্রশ্নপত্রগুলোর যদি ট্রেন্ড দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইতিহাসে প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হয়, একটু ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে, টেক্সট বুক বেসড কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সুতরাং একদম ঘাবড়ানোর কিছু নেই, একদম তোমাদেরকে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যা যা পড়তে হবে দিয়ে দেওয়া হবে, কোনো টেনশনের কিছু নেই। এবং ইংরেজি যেমনটা আমি বললাম, যারা যারা সিন, দেখো আমি তোমাদেরকে বারবার বলেছিলাম সিন বা আনসিন, ঠিক আছে। সিনের ক্ষেত্রে বিশেষ করে সিন তো তোমরা জানা জিনিস, জানা প্যাসেজই পেয়েছো, প্রোজ এবং পোয়েট্রি। বিশেষ করে যারা অন্তত কোশ্চিনের সঙ্গে যে লাইনগুলো পেয়েছো সেই লাইনগুলো, ঠিক আছে, সেই লাইনগুলোর যদি তোমরা উত্তরে ঠিকঠাক লিখে আসতে পারো তাও কিন্তু তোমরা মোটামুটি নম্বর পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনেকটা নাম্বার পাবে। এখানেই কিন্তু দেখো তোমাদের প্রজেক্টে কিন্তু সকলে কম বেশি 9-10 পেয়ে যাবে, তোমাদেরকে 15 তুলতে হবে রিটেনে। তো 15-র মধ্যে এই যে সিন পোর্শনে 20 নাম্বার, এটা যদি তোমরা লিখে আসো তাহলে এখানেই কিন্তু তোমরা 20-র মধ্যে এখানেই তোমরা 10-এর কাছাকাছি নম্বর পেয়ে যাচ্ছ। ওদিক থেকে আনসিন থেকে তোমরা 4-5 নম্বর অনায়াসে তুলতে পারবে। এদিকে রাইটিং ক্ষেত্রে যে কোনো রাইটিং নির্দিষ্ট ফরম্যাট বা স্টাইলে ফেললেই কিন্তু সেখানে তোমরা 2-2-2, বা যারা ধরো তুমি ইংলিশে একদমই কাঁচা, ঠিক আছে, কারণ অনেকে আমাকে মেসেজ করেছিল যে ইংলিশ কিছুই পারোনি বা ইংলিশ হচ্ছে কিছু পারো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে রিটেন ক্ষেত্রে অর্থাৎ রাইটিং এর ক্ষেত্রে তোমরা যদি ফরম্যাট অনুযায়ী কিছু লিখে আসো সেখানে 2-2-2-2 করে কিন্তু পাস করে যাবে। এবং যাদের প্রিপারেশন ভালো, ইংলিশ কোশ্চেন ভীষণ ভালো হয়েছে, তোমরা কিন্তু অত্যন্ত ভালো নম্বরে পাস করবে সহজেই। ইংরেজিতে কিন্তু 80 থেকে 90% নম্বর তোলা যায় মাধ্যমিকের ক্ষেত্রে, একদম কোনো চাপের কিন্তু কিচ্ছু নেই, কোনো ভাবনা চিন্তারও কোনো অবকাশ নেই। তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে। এবং এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট, ইংলিশে কিন্তু 80 থেকে 90% সংখ্যাটা প্রচুর, এবং পরবর্তী পরীক্ষার দিকে আমাদের নজর থাকছে। ইতিহাসের সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, এবং বিরাট খুশির খবর যে তোমাদের কিন্তু প্রচুর ভালো নম্বরে তোমরা পাস করতে চলেছো, ঠিক আছে। তো মাধ্যমিক 2026 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার আপডেট শেয়ার করে দিলাম। সমস্যা বা অশান্তি বা কোনো রকম ডিফিকাল্টি স্টুডেন্টসদের হয়নি, সব জায়গায় সঠিক সময় প্রশ্ন পৌঁছেছে, স্টুডেন্টরা ঠিকঠাক পৌঁছেছেন, সব স্কুলই খুব তটস্থ বাচ্চাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, মাধ্যমিক পরীক্ষা মেমোরেবল করার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় আমরা করতে পেরেছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। পরবর্তী সাজেশনগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।